বক্স, এই বক্সের মধ্যে আমি ডিপে রেখে দিতে পারবো। ডিপে যখন কাজ ধরবো, হ্যাঁ যখন কাজ ধরবো তার কিছু সময় আগে আমি এটা নর্মাল করে নেব। যেহেতু আমি এয়ার টাইট বক্সে রাখছি, সেই ক্ষেত্রে এটা বরফ জমা বা বরফ হওয়ার এটা কোনো সম্ভাবনা নাই। বাট আমরা তো এটা কালকে রেডি করলাম, যে রেডি করার পর আমি সঙ্গে সঙ্গে করে ক্রাম কোট করে তারপর ফ্রিজ একদিন রেখে পরের দিন ডেলিভারি দিন, কিন্তু এটা কিন্তু আমি 1 ডে রেখে দিছি অলরেডি। এই যে আমি এটা ব্রেড নাইফ, তাই না? আমি যদি এইভাবে ধরি একটা স্লাইস, উল্টাইলাম একটা স্লাইস, সুন্দর হয়ে গেছে। এই কেকটাকে আমরা কয়টা স্লাইস করতে পারি? দুইটা তো পারফেক্ট হয়, 3টা করলে একটা কম বেশি হয়ে যায়, কিন্তু 3টা দিতে পারি। তারপর ধরনটা দেখেন, নাইফের সাইজ নিচ্ছি। আপনি এটা ফ্রিজ থেকে বের করে কতক্ষণ ওয়েট করতে হবে? নরমাল নরমাল থেকে আপনি কাজ শুরু করে দেবেন, মানে ডিপ থেকে বের করব যখন এটা নরমাল হওয়া পর্যন্ত। একখানে করতে হবে। সাইজ আসছে পারফেক্ট। এটা ক্রাম কোড আমরা রেখে দিব ডেকোরেশনের জন্য। ক্রাম কোড করে অ্যাটলিস্ট 20 মিনিট রাখতে হবে না? ক্রাম কোড যখন আসবো সিকোয়েন্স অনুযায়ী সব বলে দেবো। পাস করবেন, ঠিক আছে? এটা দিয়ে আমি ডেকোরেশন করি। শর্ট চলে আসে না, সেটা বুঝে আন্দাজ মতো। কালারটা কি পারফেক্ট আসছে? কালারটা মোবাইলে আরো সুন্দর লাগতেছে। যখন সুগার সিরাপ ব্রাশ করব তখন কালারটা আরো বেশি ফুটে উঠবে। হুইপ ক্রিমটা কি এখনো আইস রয়ে গেছে, এই অবস্থায় কিন্তু আমি বিট করব না, এটাকে জাস্ট এটার সাথে মিক্স আপ করে দেব। আমরা যখন একটা কেক করবো তখন হুইপ ক্রিমটা নেওয়ার সময় কি ওই যে 1 কাপ, যে ওইটার 1 কাপ নিলেই হবে না, ওইভাবে এটা মেজারমেন্ট করা যাবে না। আপনাকে মেজারমেন্ট করতে হবে আপনি কতটুকু পরিমাণ, কতটুকু ডিজাইন করতেছেন সেই ক্ষেত্রে, কারণ এতটুকু হুইপ ক্রিম দিয়ে আমার এটা করেও আরো থাকবে। ফোমের মতো হবে। আমরা তো নতুন, এখানে মোটামুটি কত কি 2 কাপ হবে এখানে? না, 2 কাপের বেশি। এটা রেডিমেড, আপু, এই এটার যে সাথে হুইপ কোনো ক্রিমটা- কিছু অ্যাড করতে হয় না, হুইপ ক্রিম টোটালি রেডিমেড। হুইপ ক্রিমটা আমরা ডিপে কতদিন রাখতে পারবো খোলার পরে? খোলার পরে এটা আপনি লং টাইম রাখা যাবে, কারণ এটা তো আইস হয়ে থাকবে। এটা যতটুকু এক্সপায়ার ডেট তার আগ পর্যন্ত রাখতে পারবেন, কিন্তু এটা কি করতে হবে, আপনি ওপেনে রাখতে পারবেন না। আপনি বোতলটা প্যাকটা পিন আপ করে যেন বাতাস না ঢুকতে পারে। আর যখন আমরা ফ্রিজে রাখি অনেক কিছুর সাথে থাকে, তাই না, স্মেল চলে যেতে পারে, সেই ক্ষেত্রে পিন আপ করে চেষ্টা করবেন।